পর্যন্ত আনাইছে। আমরা ওকে তেল দিব আর না হইলে ওকে নিয়ে যাব। আমাদের এই যে থানার ডকুমেন্ট পর্যন্ত আনাইছে, থানার ডকুমেন্ট পর্যন্ত আমাদের দিয়ে আনাইছে। তাইলে তেল দিব না হইলে ওকে নিয়ে যাব। কেন আমাকে এই খরচ করি আবার হিরা আনাইলো? আমাকে তেল দিতে হইব, আমরা তেল চাই। থানার ডকুমেন্ট আমাদের দিয়ে আনাইছে। থানার ডকুমেন্ট নিয়ে আইতাম, তেল দিব 10টা বাজে। এখন কয়টা বাজে? এখন তেল দিব না, তার মানিটা কি? আরে উঠে নিয়ে যাবেন, যাবে যে এখানে ওই তেল দিব না হইলে এনো আমতে যা খরচ গেছে সব খরচ হয়ে ওই বহন করব। রাইট না হইলে আরে এখানে লয়ে যাবো। ঠিক আছে, ডকুমেন্ট নিয়ে এনো খালি রইছি। হ্যাঁ করে এখানে লয়ে যাম, না হইলে তেল লয়ে যাম। আবার ওনাদের বলেন কি করবে? এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবারই চেষ্টা করছেন, কিন্তু বহুক্ষণ ধরে অপেক্ষার ফলে যে সকল বাইকাররা এবং গ্রাহকরা রয়েছে জ্বালানি নিতে যারা এই পাম্পে এসছেন তারা খুব তখন বলছে যে আসি, এখন বলতেছে ওইটাও নাই। এটা আবার সুন্দরের কথা যে এখন এটাও নাই। সন্ধ্যার আগে থেকে দাঁড়াইছি, 5টা থেকে ভাইয়া এই মুচুর পর্যন্ত আইছি, তখন বললো হবে। বিকাল থেকে দাঁড়াইছি, এখন রাতের 12টার সময় বললো হবে। ওই যে বড় বাইরে দুপুর থেকে দাঁড়াইছি, তেল নাই। এখন বললে কি হবে না? আমি আছি 3টা থেকে, আমি কলেজের বাইরে আমি এখানে এসে লাইন নিয়েছি, বলে এখন তেল নাই। আমি এই টাউন হলে আমি সিরিয়াল করছি, টাউন হলে এখন বলে তেল নাই। আমার গাড়ি এই খাম্বারের সামনে, পাম্পের সামনে, এখন বলে ওনারা তেল দিলে বলে তাদের কোনো খাওয়া দাওয়া নাই, এমনিই মনে করেন দাঁড়ানো আছে আমরা। কারণ এই যে খালি পানি খেয়ে যে কোনো খাওয়ার কোনো ব্যবস্থাও নাই, ভালো কোনো ব্যবস্থা নাই ভাই। মনে করেন 3:30টার দিকে, এখন বাজে প্রায় 12:30। এই পর্যন্ত মানে দাঁড়ায় এই 5 আর 20-30টা উন্টা বাইরে দিলেই মনে করেন তেলটা নিতে পারবো, আর এখনই বলে যে তেল নাই।